হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো চলেন রান্না করি। দেখেন, আমি ডেচকিতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনার পেঁয়াজ বাইটাও দিতে পারেন, আমি পেঁয়াজ কুচি দিলাম। আর আস্ত দারচিনি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা করে এসে দিবেন, আদা রসুন বাটা। আর এখানে এলাচ, লবঙ্গ, গোলমরিচ বাটা দিয়ে দিলাম। ভালো করে একটু ভাজা নেবেন, ভাজা তারপরে একটু পানি দিয়ে দিবেন, দিয়ে লাইরা তারপরে গুঁড়ো মশলাগুলো দিবেন। যে একটু জিরা বাটাও আমি দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আপনার ধনিয়ার গুঁড়ো থাকলে দিবেন, আমার কাছে ছিল না তাই দেইনি। এখন আমি আরেকটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। ভালো করে মশলাটা এখন আমি কষাবো, উপরে তেল আসবে তখন আমি মাংসগুলো দিব। দেখেন, কবুতরের গোশত আজকে রান্না করব। এলো বাচ্চা কবুতর না, বড় কবুতর। আর দেখেন পিসগুলো কত বড় বড়। এইখানে দুইটা কবুতরের 4 পিস হয়েছে, বুকের 2 পিস আর রান 2 পিস। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলি দিয়ে দিব। ভালো করে আপনারা মশলাটা কষাবেন, তারপরে দিবেন। যে আমি দিয়ে দিলাম। এখন কে কে বড় কবুতর রান্না করে খাইছেন বলবেন। একটু টমেটো কুচি করে দিয়ে দিলাম, টেস্টটা একটু ভালো আসবে সেজন্য। মাংসটা অনেক ভালো করে কষাবেন নাড়াচাড়া দিয়ে। আর আমার ভিডিও যাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বন্ধু হয়ে। যে এখন আমি জল দিয়ে দিলাম, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে প্লিজ। আর ঘুরে আসবেন আমার চ্যানেলটা। এই যে দেখেন আমি জল দিয়ে দিলাম, ফুটে গেছে। এখন আমি আবার অন্য পাত্রে ঢাইলা কারেন্টের চুলায় দিব। বড় কবুতর তো, তাই সিদ্ধ হইতে একটু সময় লাগবে, তাই কারেন্টের চুলায় আমি এই আঁচ কমিয়ে তারপরে দিয়ে দিব ডাইকা। লার্কি চুলায় এই যে দেখেন আমি 500-তে দিয়ে দিলাম পাওয়ার। আমার রান্নাটা কমপ্লিট হয়ে আইছে প্রায়। দেখেন ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না, অনেক সুন্দর হয়েছে রান্নাটা, অনেক স্বাদ হয়েছে। আপনারা এভাবে একবার রান্না করে খায়া দেখবেন, ভালো লাগবে। উঠানের আগে ধনিয়ার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া থাকলে দিয়ে দিবেন, গরম মশলার গুঁড়া। আমি জিরার গুঁড়া দিছি, দিয়ে উঠাই নেবেন। আমার মাংসটা অনেক সুন্দর সফট হয়ে গেছে, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে দেখেন, বুকের মাংসটা একটু কাইটা দিবেন আপনারা। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।